আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। এই তো সকাল সকাল ভিডিওটা শুরু করলাম, তো পুরো ভিডিওর সাথেই থাকবেন। তো ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে এরপর ভিডিওটা কন্টিনিউ করবেন। এই তো সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। তো আমার বোন পরোটা বানাচ্ছে, তো পরোটাগুলো বানানো শেষ, এখন ভেজে নিচ্ছে। আর আমার মা রান্নার জন্য সব কিছু কেটে কুটে নিচ্ছে। তো আজকে বোন আসছে, ভাগনাদের জন্য আজকে বিরিয়ানি রান্না করবে। তো বিরিয়ানির জন্য এখানে গরুর মাংস বের করে নিয়েছে। আর এই তো অনেকগুলো পেঁয়াজও কেটে নিয়েছে। যে কাজ করে মেয়েটা, ও আসছে, ও এসে পেঁয়াজগুলো কেটে দিয়েছে। তারপর পরোটাগুলো বানিয়ে এখন এই তো মাংস তরকারি দিয়ে ওদেরকে, দুই ভাগনা আর আমার মেয়ে, ওদেরকে নাস্তাটা দিয়ে দিল খাওয়ার জন্য। আবার পাউরুটি আছে, পাউরুটি, চা। তারপরে তো চাটাও বানিয়ে নিচ্ছে আমার বোন। তা আমার মায়ের দিক দিয়ে বিরিয়ানির জন্য এখানে মাংসটা কেটে ধুয়ে পরিষ্কার করে এখন তো রাইস কুকারে বসায় দিচ্ছে। আমার মা না, আমার বোন রান্না করতেছে। আর মাছ বের করছে, রুই মাছ, বড় শোল মাছ আর বাইলা মাছ। তো ওটাও রান্না করা হবে, ওটা রাতের জন্য। তো ওটা পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ভুনা ভুনা করবে। আর এই আলু আর সাথে ছিল সিমের বিচি, তো সিমের বিচিটাও দিবে। আর এইদিকেই তো মশলা কষানোর পরে এখন মাংসটাও দিয়ে দিচ্ছে। এখন অনেকগুলো পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে আলু দিয়ে দিছে, আলু আর সিমের বিচি। সিমের বিচি দিয়ে যে কোনো মাছ রান্না করলে খুবই মজার হয়। তো সিমের বিচিগুলা ঢিপে ছিল, তো মা ঢিপ থেকে বের করে এরপর বেছে নিয়েছে। এরপর মশলা দিয়ে এখন একসাথে কষিয়ে নিচ্ছে। আর এদিকে বিরিয়ানি রান্না করার জন্য আলু ভেজে নিচ্ছে। তো তরকারিতে টমেটো দিয়ে দিচ্ছে। ঝোলো ঝোলো পানি দিয়ে এখন মাছগুলো দিয়ে দিবে। তো এদিকেই তো মশলাটা কষানোর পর এখন এদিকে টক দিয়ে দিয়েছে, আর অল্প করে পানিও দিয়ে দিয়েছে। আর এই তো মাছের তরকারিতে শোল মাছ আর বাইলা মাছগুলো যে ভেজে রাখছিল ওগুলো দিয়ে দিচ্ছে। তো সিমের বিচির তরকারিটা খেতে খুবই মজা হয়েছিল। সব শেষে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছে। তো ঝোলটা একটু জাল করে এরপর নামিয়ে নেবে, মানে একটু ঘন হলে। আর এদিকে মাংসটা এখন চুলায় বসিয়ে দিল। তো ঘর থেকে বিরিয়ানি যে যা যা মশলা দিতে হবে সব দিয়ে বসাইছে। তো এখন প্যাকেটের মশলাটাও দিয়ে দিল। আমার বোনের হাতের বিরিয়ানি কিন্তু খুবই মজার হয়। সাথে মটরশুঁটিও দিয়েছে। এখন ভেজে রাখা যে আলুগুলো দিয়ে দিচ্ছে। তো মাংসটা প্রায় হয়ে যাচ্ছে। এখন ঝোলটা আর একটু ঘন হলে এরপরে বিরিয়ানির চালটা এখন ভেজে নিচ্ছে। আর ওইদিকে আমের জুস বানিয়ে নিচ্ছে। তো ডিপে আম ছিল, তো মা আম বের করে দিল।
আমের জুসটাও মজা লাগছে, গুঁড়া দুধ দিয়ে এরপর বানিয়েছে। এদিকে চালটা ভেজে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এখন মাংসটাও দিয়ে দিছে। তো মাংস দেওয়ার পর কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিল। তো বিরিয়ানিটা রান্না করার সময় ঝোলটা যখন একটু মানে পানিটা শুকিয়ে আসছে, ঠিক এই মুহূর্তে কিন্তু গ্যাস শেষ হয়ে গেছিলো হঠাৎ করে। তো আমার বোন তো টেনশনে পড়ে গেছে যে ফুটবে কি না। তো ফুটছে, মাশাআল্লাহ খুব সুন্দরই হয়েছে, আর পানিও বেশি থাকে নাই। তো একটু পরে আবার গ্যাস দিয়ে গেছে। আর এদিকে সালাদও কেটে নিচ্ছে, শসা, কাঁচামরিচ, পেঁয়াজ, লেবু। আর এইগুলো হচ্ছে আমার বোনের গাছের ছাদের মানে গাছ লাগাইছে, কাঁচামরিচ গাছ, কালো কালো মরিচ। এই মরিচগুলা মানে ভীষণ ঝাল, অনেক ঝাল। তো মরিচগুলা দেখতে খুবই সুন্দর লাগে। তো বাবা গাছ থেকে পেড়ে নিয়ে আসছে। এরপরেই তো এখন খাবারটা বেড়ে নিয়ে দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি। তো বিসমিল্লাহ বলে এখন দুপুরের খাবারটা খেয়ে নিব। তো বিরিয়ানিটা খুবই মজা ছিল। তো আমার দুই ভাগনা তো খেতেই চায় না, এমনি হাবিজাবি খায় খুব মজা করে, কিন্তু ভাত জাতীয় জিনিস দিলেই শুধু বলে কমাও কমাও, এরপরে অল্প করে খায়। তো এই তো বিরিয়ানি খাওয়ার পর এখন কোক খেয়ে নিচ্ছে। তো কোকটা আমার মা ঢেলে দিচ্ছে। আর সন্ধ্যায় তো পুরি আমার ভাগনাকে দিয়ে পুরি আনাইছে আমার মা। ও তো পুরির কথা শুনলে খুবই মানে তাড়াতাড়ি বলে নিয়ে আসি পুরি। তো পুরি তো বাচ্চাদের খুবই পছন্দের খাবার। এখন পুরি খেয়ে নিবে। তো সাথে ছিল সালাদ, সাথে আর কি এই সরিষা বাটা দিয়ে একটা সালাদ ছিল। আমার মা আবার এদিক দিয়ে হালিম গরম করতেছে। তো ডিপি থেকে এক বক্স হালিম বের করলো। এই হালিমটা আমার চাচা নিয়ে আসছিল। এই হালিমটা খুবই মজা ছিল, গরুর মাংসের হালিম। আমার মা আবার গরম করে এখন সবাইকে বাটিতে বেড়ে বেড়ে দিবে। আর পুরি দিয়ে হালিম দিয়েও খেতে খুবই মজার। আমিও একটা পুরি দিয়ে হালিম খেয়েছি, আর হালিমের সাথে এক পিস লেবু চিপে খেলে আরও মজা লাগে। আর হালিমটা খুবই মজার। আর এগুলো হচ্ছে মিষ্টি, মেহমান আসছিল তারাই নিয়ে আসছে। তো আমার মা আবার মিষ্টিটাও দিল, সবাইকে বলতেছে খাও। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Nah,